আমার না এই বুকের এক সাইডে খুব ব্যথা করে, বুঝছো? কি কও ওইগুলো কোনে ব্যথা করে? তোমার কাছে কই নাই, কারণ যদি চিকিৎসা করা লাগে এত টাকা পয়সা কোনে পাবো? এই যে করে থাকেন এইভাবে কষ্ট করেন, একবার খান দুইবার খান না, এত কষ্ট করে কি জীবন চলে? আমাদের স্বপ্ন কি কোনোদিন পূরণ হইব না? প্রয়োজন হইলো আমি লোন করে হলো তোমার বিদেশ পাঠাবো। বিমানে চললে যে মানুষ বেইমান হয়ে যায়, এটা একবারে হাসা কথা, একটু মিছা কথা না। কত বেলা হয়ে গেল, রান্না জোগাড় করতে হবে। লাঠি গুলো দে, বসে বসে খাই। কই গো? কি আইছো? হ্যাঁ, কি করতেছ? আরে রান্না করা লাগবে তো, লাঠি গুলো ভাঙতেছি না, বসো। যা রোদ পড়ছে, বাহ, এই যে গরম, বুঝছো? তুমি কি করো? এই তো লাঠি গুলো ভাঙতেছি, রান্না করা এখন রান্ধো নাই? না, আমার খিদা কিছু আছে, জোগাড় করতে হইব না। আমার যে খুব খিদা লাগছে। খিদা লাগছে, কি আর করবা, আর আমি বা কি করবো? আচ্ছা, তুমি এক কাজ করো, হ্যাঁ, ওই করো। ঘরে যা আছে তাই রান্ধো। হ্যাঁ। আজকে টেহাটা পাইলে মহাজন কইছে বিকেলে টেহা দিব, টেহা দিলে বাজার করে আনবো। এখন আচ্ছা। তুমি যা আছে তাই রান্ধো। আর আমার ই করো, আমার ওই যে একটু পানি দাও, একটু পানি আনো, পানি খাই। যা দিনকাল করছে, অভাবে সংসার। নাও, খাও। দেখো, তুমি কিছু জোগাড় করতে পারো কিনা। আমি এদিক দিয়ে ভাতটা বসা দেই। হ্যাঁ, আমি এদিক দিয়ে ভাতটা বসা দেই, তুমি কিছু জোগাড় করে আনো। একটু বহো তো, দেখো তো মাথায় যে এনে কিনে বাজে, দেখো তো মনে হয় গাওয়া লাগছে বাসে খুঁজা। বসো, বসে দেখো। হ্যাঁ, হ্যাঁ, ব্যথা তো পাইছো, ব্যথা তো পাইবাই। আমরা তো ব্যথা ছাড়া আর কি আছে, আমরা গরিব মানুষ, কষ্ট করে তো আমরা খাইতে হইব, চলতে হইব। আর শুনো, হ্যাঁ, ওই যে যেই খেতে কাম করছিলাম না, হ্যাঁ, ওই ক্ষেতটা না সব ঠিক আছে, খালি একটা কোনায় একটা বাঁশের জার আছে। ওই কোনায় কাম করবার যায় হঠাৎ করে খারাইছি, অমনি মনে করে গোতারা লাগছে। আচ্ছা, সমস্যা নাই, এরকম কত আঘাত পাওয়া লাগবো। তুমি এক কাজ করে যাও, তুমি তোমার কামে যাও, রান্না করো, আর আমি যাই দেখি মহাজন টেহাটা দেয় নি। হ্যাঁ, আচ্ছা যাও। ঠিক আছে। আরে তুমি তোমারে কইছি তুমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, ঘর দোর গুছায় রাখবো। আমাদের ভাঙা ঘর, তাতে কি হয়েছে? গুছায় গাছে রাখলে পরিবেশ সুন্দর, দেখলে আমার কাছে শান্তি লাগে, ভালো লাগে। তুমি এই জিনিসটা বুঝো না? বলতে তো গুছামু, আগে রান্নার ব্যবস্থা করে নেই, তারপরে একবারে গুছ। আচ্ছা, তুমি রান্ধো গা, আর আগে ঝাড়ু দাও, ঝাড়ু দিবা, তারপরে আচ্ছা, রান্ধবা। দিবনে। আমি যাই, দিই মহাজন টাকাটা দিই, টাকাটা দিলে তোমার লাগে কিছু কিনে আনবো। হ্যাঁ, আচ্ছা, তাড়াতাড়ি আইও। আচ্ছা। আমারে আমার স্বামীরা কত কষ্ট করে, কষ্ট না করে আর কি বা করবো? আমাদের অভাবের সংসার, কষ্ট ছাড়া আর কি আছে? না, গল্পগুলো বসে যাই, আবার দেখতে ইয়া করবো, সব দেখবো বসে এখন আমি করবো।
ভাবি বাইতে আছেন নাকি? আরে আপনারা ভালো আছেন? কি অবস্থা, ভালো আছেন? বাবা গরিবের ভালো ভাই, নুন আনতে পান্তা পুরায়। আচ্ছা ভাবি, আপনি যে বইলা গেছিলাম বাইকে বোঝানোর জন্য, বিদেশে যাওয়ার জন্য বুঝাইছেন? আরে ভাই আপনারা বলছেন ঠিকই, আপনার বাইরে বলতে সাহস হয় না বুঝছেন। আর ও তো আমার অনেক ভালোবাসে, আমার বললেও যাইতে দিব না। আর কি করার, আমার অনেক আশা মানে বিদেশ যাওয়ার বুঝছেন। আচ্ছা দেখি। আপনি বুঝাইলে ভাই বুঝবে। আরে যেহেতু ভাই বিদেশ- আপনি চুপ করেন না, শুনেন আপা, আমি আপনার একটু এই যে ঘরে থাকেন, এইভাবে কষ্ট করেন, একবার খান দুইবার খান না, এত কষ্ট করে কি জীবন চলে? আরে অন্ত দেখেন না, আধুনিক যুগে পড়ছি, মানুষ কি আর এত কষ্ট করে? করে না। আপনি আমারে দেখেন না, দেখেন আমি কত মডার্ন হয়ে গেছি। আমারও এক সময় আপনার মতো অবস্থা ছিল, কিন্তু এই যে ভাই, এই ভাই ওনারা সহযোগিতায় আজ আমি এই দেখেন কত পরিবর্তন হয়ে গেছি। আপনি এরকম পরিবর্তন হইবেন। আর বাইরের কথা কন, বাইরের কথা কি আর কইবেন? যখন আপনি বিদেশ যাইবেন, বছরখানি বাইরে না একটু কষ্টেই কাটবো দিনকাল। তারপরে বাইরে যখন অনেকগুলো টাকা পাঠাইবেন, বাইরে সুখ আর সুখ, বাইরে সুখ কে আর দেখি। আর আপনি অনেক সুখে থাকবেন। আর চিন্তা করেন কে, আমি তো আছি। আর আপনি তো আমার বোনের মতোই। আর নয় আমি আপনার বোনই বানাইলাম, আমরা দুই বোনের সাথেই থাকবার কারণ। আচ্ছা ভাবি, আপনি বাইকে বুঝান, বাইরে আপনি বুঝাইলে ভাই বুঝবে। আপনি যখন ঠান্ডা মাথায় বাইকে ঘরে বসে বুঝাবেন, অবশ্যই ভাই বুঝবে। আর বিদেশে গেলে তো টাকা আপনি কামাবেন, বাইকে প্রতি মাসে মাসে টাকা পাঠাবেন। আপনাদের এই ভাঙ্গা ঘর, এই এত কষ্ট, খাওয়া দাওয়ার এটি থাকবে না। বিদেশে গেলে অভাব শেষ হয়ে যাবে, আপনারা অনেক উন্নত হয়ে যাবেন। বাইকে বুঝান, ভাই অবশ্যই বুঝবে। আমাদেরকে পরে খবরটা জানিয়েন, কিছুদিনের ভিতরে এই যে উনি চলে যাবে, ওনার সাথে আপনিও যাবেন। আচ্ছা হ্যাঁ আসেন এক বাইক, তারপরে বুঝাই সুজাইয়া আজকে না রাজি করাই মু। কি আর করার, এভাবে আর ভালো লাগে না থাকতে। আমারও ইচ্ছা করে মানে বিদেশ যাইতে, পারি না স্বামীটার লেগে যাইতে বুঝছেন। বলতেও পারি না ভয়ে, কি না কি মনে করে। আজকে যেমনি হোক আমি রাজি করে ছাড়মু। আচ্ছা আপনি বাইকে বুঝান, বাইরে বুঝায়া আমরা জানান। আচ্ছা আপা, আমরা বলে যে কোনো বসে দেয় বড় জায়গা নাই, আর কি করার। আচ্ছা আমাদেরকে বসতে দেবো না, আমরা বসবো না এখন, আমাদের আরো 2 জায়গায় যাইতে হবে। আর এক ভাই অলরেডি আমাদের অফিসে পড়তে বসে আছে, ওই ইন্টারভিউ আছে, টাকা পয়সা জমা নিমু, বিদেশ শহরে পাঠাবো। তাহলে আজকে আমরা আসি, আপনি আমাদেরকে জানেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা যাই, হ্যাঁ? শোনো, মহাজন তো তুমি আইসো। হ্যাঁ, মহাজন তো পুরা ফিরাত বউ, ফিরাত বউ। না থাক, তুমি বহ, তুমি রান্না না। হ্যাঁ, মহাজন তো পুরা টাকা দেয় নাই, ক্যা? অল্প কিছু টাকা দিছে, তাই দিয়ে বাজারটা করা লাগবে। আর আমার না এই বুকের এক সাইডটা খুব ব্যথা করে বুঝছো। কি কও ওইগুলো, কোনে ব্যথা করে? তোমার কাছে কই নাই, কারণ যদি চিকিৎসা করা লাগে এত টাকা পয়সা কোনে পাবো, এই কারণে তোমার কাছে কিছু করি নাই। করে টাকা পাইছি তাই দিয়ে বাজার সদাই করে কোনো মতো চলতেছে। আল্লাহ কি কোনোদিন দিন ঘুরাইবো না আমাকে। আসলে গরিবের উপর আল্লাহ কেন যে এত কষ্ট দিয়ে রাখছে, আল্লাহ কি বুঝে না? আল্লাহ, আমার খুব ব্যথা হচ্ছে। সমস্যা নাই, তুমি এক কাজ করো, তুমি রান্ধো, আমি ঘরে যাই হয়ে থাকি একটু। হ্যাঁ শুয়ে থাকবা? হ্যাঁ, ঘরে তোমার লগে যাই। একটা কথা ছিল। আচ্ছা তুমি অনেক একটু বিশ্রাম নাও, হ্যাঁ। পরে যা রান্না বাড়ি রয়ে তুমি আমি খাইয়ে নিই, তারপর বলবো। আচ্ছা তুমি রান্ধো, আমি একটু ঘরে যাই হয়ে থাকি। আল্লাহ কি লেগে যে এত কষ্ট গরিবের দিয়ে রাখছে। কি যে করি, এমনি কামাই করে কয়দিন চলু, দিনে 150, 200, 300 টাকা পাই, বাজার করে দিন যায়। বর্তমানে যে জিনিসের দাম, আমাদের স্বপ্ন কি কোনোদিন পূরণ হইব না? 300 টাকা কামাই করে বোর চালামু, আর সংসার চালামু, না বাড়ি করে করুন, না আমার চিকিৎসাই করুন।
কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আর ভালো মন্দ তুমি চিন্তা করো না, আমার কিছুই হবো না। কি কো? চিন্তা করো না, তুমি ছাড়া কে আছে আমার কও? তুমি যদি তোমার এই অবস্থা, আমি কি করবো কও? আচ্ছা একটু উঠে বসো, তোমার কোনো কথা আছে। কি কথা? ওঠো, আস্তে তো ওঠো। কি কব? দেখো দেখো তো নুন আনতে ফান্তা পুরো কত কষ্ট আমাদের, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। দেখো তো কত মানুষ, হাজার হাজার মানুষ বিদেশ যাইতেছে, কত কিছু করতেছে, বাড়ি ঘর সব করতেছে না। আমারও খুব ইচ্ছা বিদেশ যাইতাম, বুঝছো? বিদেশে গেলে আমরা আর এই অভাব থাকবো না। দেখো তুমি আমি সুখে সংসার করতে পারবো, আমাদের বাড়ি হবো, ঘর হবো, খানার অভাব হইতো না। তুমি এটা ভিতরে আপত্তি করো না। জানো কয়েকজন ওই যে বিদেশে পাঠা যায় তারা আইছিল, প্রথম দিন আইছিল, তোমার আমি কই নাই বয়। আচ্ছা তুমি যে বিদেশ যাবে চাও, তুমি জানো বিদেশ পাঠালে কত টাকা লাগে? এত টাকা আমি কই পাবো? আর আমার কাছে তত টাকা নাই। তারপরে যদি আমি তোমারে ছেড়ে কেমনে থাকুন? আমারে কে রাইন্দা দিব? আমার অসুখ হলে কে যত্ন করবো? তুমি এখন আমার যে যত্নটা করতেছো, তুমি যদি কালকে বিদেশ চলে যাও তাহলে আমি কেমনে থাকুন? আমি কেমনে কি করব? আমার তো সমস্যা হয়ে যাবে অনেক। আমি পুরুষ মানুষ না। শোনো না, কি সমস্যা? আর আমরা ভালো থাকি, কত মানুষই তো যাইতেছে না। এই যে তোমার এই অসুখটা, আমি কিছু করতে পারতেছি না, আমরা তো খাইতেই পারতেছি না। আর ওই অসুখটা তোমার যদি কিছু হয় তা আমি কেমনে থাকো? আমি বিদেশে গেলে আর আমরা ভালো চলতে পারবো। আমরা কষ্ট হইব 6 মাস সত্যি 5 বলতেছো? বছর। হয় তুমি আপত্তি করো না। আজকেও তারা আইছিল, আমার অনেক কিছু। আর মেয়ে মানুষ বিদেশে যেতে এত টাকা লাগে না, ওনারাই লয়ে যাবো। আরেকটা তুমি কথা আপত্তি করো না। শুনছি যারা বিদেশ যায় হ্যাঁ। তারা নাকি স্বামীকে ভুলে যায়, তার অনেক টাকা পয়সা হয়ে যায়, তখন না তার স্বামীর কথা মনে থাকে না। তুমি এ কথা কইও না, তুমি ছাড়া আমার কে আছে? সবার মতো কি আমার মাপো? তুমি তো বদলে যাবে না। না, কখনো না। আশা করতেছি। আমি তোমারই থাকবো। আমরা তো যাইতেছি আমাদের আচ্ছা, ঠিক আছে। সংসারের জন্য, ঠিক সুখের আছে, জন্য। হুম। প্রয়োজন হলো আমি লোন করে হলো তোমার বিদেশ পাঠাবো। দাও। সত্যি শুধুমাত্র বলছো? শুধুমাত্র তোমার মুখে হাসির জন্য আমি কাজটা করতেছি, তাহলে তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হইবে। কয়দিন ধরে বউরে ফোন দিয়া পাই না। হ্যালো বউ, তুমি কেমন আছো? ভালো আছো না? আমিও ভালো আছি, কিন্তু তোমার সারা বেশি ভালো নাই। আর শোনো, তুমি যে আমারে কটা টেয়া দিছিল না, এই টেয়া দিয়ে কি করছি জানো? একটা মোবাইল কিনছি, আর এই বাজার বাজার করে খাইতেছি। আর আমাকে বাড়ির পিছনে একটু জমিনও রাখছি। হ্যাঁ, একটু একটা ক্ষেত রাখছি। হ্যাঁ, এত তুমি 2 মাস হয়ে গেল, কই তুমি তার কোনো টাকা পয়সা পাঠাইলা না। আমি কিছু বুঝতেছি না বউ। কি বুঝতেছো না? আমি সময় লাগে টিয়া ফাড়াই, কয়দিন হচ্ছে টিয়া ফাড়াইছি। আমি আর বেতন পাইলে খাওয়া মনে। তুমি টিয়া করো কা? তুমি বেতন পাও না? না। আচ্ছা শোনো, তুমি যদি আমার লগে এরকম করো তাহলে সমস্যা। কারণ কি, আমি তোমারে কম কষ্ট করে কিন্তু বিদেশ পাঠাই নাই। আমি তোমার এত কষ্ট করলাম, আর এত সংসারটারে এত সুন্দর গুছাই গেছে, তারপরে টাকা পয়সা লোন মন কইরা আমি নিজে কষ্ট করে রাইন দেখাইয়া আমি তোমারে বিদেশ পাঠাইছি। আর আজকে তুমি আমার এই কথা কইতে চাও? আমি তোমার কি কথা কইতাছি? তুমি কষ্ট করছো,
আমি কষ্ট করছি না। আর আমি তো বলছি যে দিমু না, বলছি তো দিমু না। বেতন পাইলে তারপর দিমু, কল রাখো। আচ্ছা, আমি এই আজকে থেকে এটা মেনে নিলাম, এটা বুঝলাম যে বিমানে চললে যে মানুষ বেইমান হয়ে যায়, এটা একবারে হাসা কথা, একটু মিছা কথা না, একটু মিছা কথা না। আমি হাসাই বুঝছি, তুমিও বেইমান হয়ে গেছো, ওই বেইমানের খাতা তোমার নাম পড়ে গেছে গা। আমি আজকে থেকে মনে করবো আমার কেউ নাই, কেউ নাই, আমি এই আগের মতোই। আচ্ছা রাখো। আমি নয়, একটু রাগারাগি করছি, তাই বলে আর কোনো ফোন নাই, আর কোনো যোগাযোগ নাই। শেষ পর্যন্ত ও জেদ করে যেটা করছে ওইটাই করলো, আর আমি এইভাবে মনে আমার দিনগুলো যাবে।